শক্ত হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা বান্দি আমার উম্মতেরা আল্লাহর বান্দা বান্দিরা আমার উম্মতেরা যখন একটা গুনাহ করে তখন তার কলবের ভিতরে একটা কালো দাগ পইড়া যায়। যখন বান্দা বান্দি তওবা ইস্তেগফার করে কালো দাগটা উঠে আবার যেই পরিষ্কার কলম পরিষ্কার হইয়া যায়। যখন তওবা না কইরা আবার গুনাহ করে আবার একটা কালো দাগ পড়ে। এরকম কালো দাগ পড়তে 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 এক পর্যায়ে কলমটার সুস্থ পরিষ্কার স্বচ্ছ কলম থাকে না, ওই কলমটা এক পর্যায়ে বেলাইন্না কলমে পরিণত হইয়া যায়। তখন ওই বান্দা বান্দির কাছে নামাজ ভালো লাগে না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না। নামাজ মে क्या मजा है सिर झुका कर देख लो, जिक्र में क्या मजा है जाकी रूह से पूछियो। রাজা ওই যে ঘটনা শোনো, জমিদার গোলাম নিয়ে রওনা করছে। জমিদার তো নামাজ পড়ে না, গোলাম নামাজ পড়ে। জমিদার আমাকে একটু সময় দেন, তুই নামাজ পড়ে কি পাইছো? তুই তো গোলাম গোলামি রইয়া গেলি। আমি এত বড় স্টেটের মালিক, আমার এত বড় সম্মান, এত বড় সম্পদের মালিক। গোলাম বলে, হুজুর আমাকে একটু সুযোগ দেন, আমি একটু নামাজ আদায় করব। যখন ধিক্কারি স্বরূপ বলো যা। মসজিদে গোলাম যখন ঢুকলো, ঢোকার পরে সময়ের পর সময় যায়, মসজিদ থেকে গোলাম তো বের হয় না। জমিদার ডাক দিয়ে বলে, গোলাম আসো না কেন? গোলাম ডাক দিয়ে বলে, মালিক আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। আল্লাহ! শোনার পরে জমিদারের চক্ষু লাল হইয়া গেল। এত বড় সাহস, আমার গোলামকে আটকায় রাখতে পারে? হাত পেতে যখন মসজিদের কাছে গেল, তোকে কে আটকায় রাখলো? তখন গোলাম ভিতর থেকে ডাক দিয়া বলে, হে আমার মালিক, যে আল্লাহ আপনাকে মসজিদে আসতে দেয় না, ওই আমার মালিক আল্লাহ আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো বন্দাবান্দি আল্লাহর মধ্যে থেকে সাক্ষাৎ কথোপকথনের মাধ্যম। বন্দাবান্দি যখন নামাজের ভিতরে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক উত্তর দেয়, হামেদানি আবদি। হে বান্দাবান্দি তুই আমাকে কেন ডাকো? বান্দাবান্দি বলে, আর রহমানির রহিম। আমার মালিক বলে, সাদাকানি আব্দি। হে বান্দাবান্দি তুমি তো সত্যই বলছো, আমি তো আসলে রহমানুর রহিম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মাহবুবদেরকে বলবো, বাজান মেশকাত শরীফের ভিতরে আসছে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাকে বেশি বেশি আল্লাহর জিকির করার জন্য বলছেন। বাজান আল্লাহর ওলিরা বেশি বেশি আল্লাহর জিকির করছেন, এমন কোন আল্লাহর ওলির ইতিহাস দুনিয়াতে দেখা যায় না যারা বেশি বেশি আল্লাহর জিকির করে নাই। কারণ দিলের শান্তি একমাত্র আমার মাওলার জিকিরের মধ্যে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে বান্দা বান্দি তোদের অন্তরে শান্তি তালাশ করো। বেশি বেশি টাকা পয়সা কামাইয়ের মধ্যে, সুন্দর বিল্ডিং তৈরি করার মধ্যে, সুন্দর গাড়ি কেনার মধ্যে, মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার মধ্যে, আরে মাতুব্বার সরদার চেয়ারম্যান সভাপতি সেক্রেটারি হওয়ার মধ্যে। কিন্তু বান্দাবান্দি না না, আমি অন্য কোনো জিনিসের ভিতরে তোদের অন্তরের শান্তি রাখি নাই। তোদের অন্তরের শান্তি একমাত্র আমার জিকিরের মধ্যে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার বাজানদেরকে বলবো, কিয়ামতের ময়দানে আমার মালিক ডাকবেন, হে জ্ঞানীরা তোমরা আসো, হে জ্ঞানীরা তোমরা আসো আসো। জ্ঞানী কারা? যারা পীর, যারা আলেম, যারা মুফতি,
যারা চেয়ারম্যান, যারা মেম্বার, যারা বড় অফিসার, যারা